একটা সময় পর্যন্ত আমাদের অনেক ভালো ফ্রেন্ড থাকবে, বাট আস্তে আস্তে যখন সময় পার হতে থাকবে, সময় যেতে থাকবে, এই ভালো ফ্রেন্ডগুলোই আর কি সবচেয়ে খারাপ ফ্রেন্ডে পরিণত হয়ে যাবেন। একটা জিনিস হলো যে আপনি যাদের উপরে যত বেশি প্রায়োরিটি দেবেন তারা কিন্তু খুব তত বেশি খারাপ হবে। আপনার একটা কথা মনে করেন, খেয়াল রাখবেন, যার যত বেশি আইডা হেল্প করবেন সে তত বেশি আপনাকে আইডা বাস দেবে। এখন একটা কথা হলো যে হ্যাঁ, আপনি খুব মন পরিষ্কার, খুব উদার হয়ে আপনি তাকে হেল্প করতেছেন, বাট একটা সময় পর যায় যখন দেখবেন যে সে আপনাকে আর কি আপনার মতো করে আর আপনাকে দেখছে না, আপনার যে বিপদ আপদ বা যে আদার থিং যাই হোক, আপনাকে আপনার মতো করে মনে করেন সে ওই জিনিসগুলো করতেছে না। আপনি যেভাবে তার টেক কেয়ার করেন, আপনি যেভাবে তাকে জিনিসগুলো দেখেন, তার সিচুয়েশনগুলো বোঝার চেষ্টা করেন, সে কিন্তু আপনার ক্ষেত্রে করবেন। ভাই একটা জিনিস হলো, দুনিয়াতে ভাই যত ক্লোজ ফ্রেন্ডস হোক, একটা সময় যায় না যে ভাই যদি সাত আঘাত লেগে যায়, ভাই বিশ্বাস ভাই, আপনার যত ক্লোজ ফ্রেন্ড হোক একবার যদি সাত আঘাত লেগে যায়, আপনার মানে আপনার সাথে ফ্রেন্ডশিপটা খতম। ওই জায়গায় ওই জায়গায় যে জায়গায় স্বার্থ আঘাত লাগতেছে ওই জায়গায় আপনার ফ্রেন্ডশিপ কত। তো সবসময় ভাই নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন, নিজের উপরে সবসময় অলওয়েজ ডিপেন্ডেন্ট থাকবেন, কার উপর ডিপেন্ড থাকবেন। হ্যাঁ ঠিক আছে ভাই, একটা গুড সার্কেল, একটা সব কিছু আপনাকে গ্রো করে তুলতে অনেক বেশি হেল্প হবে। দ্যাটস ওয়াই আমি বলবো না সব ছেড়ে দিতে, বাট জিনিসটা আপনি বুঝেন, রিয়েলাইজ করেন। অনেক সময় থাকে যে আমাদের কিছু ফ্রেন্ড থাকে যারা মানে খুব বেশি টক্সিক, খুব বেশি মানে আনরিয়াল, মানে তারা খুব মানে একদম কত বলতে গেলে যেত মানে তার নিজের স্বার্থ ছাড়া করা, বাট তারপর আমরা তাদেরকে ছাড়তে পারি না। বাট আমাদের ট্রাই করতে হবে যে তাদেরকে ছেড়ে আমরা আমাদের লাইফে যাতে আগাইতে পারি। এখন এটা মানে অনেক সময় ইজি হয়, অনেক সময় ইজি না, বাট আমাদেরকে ট্রাই করতে হবে যাতে আমরা এই ধরনের যে মানে টক্সিক লেভেলের বা টক্সিক টাইপ যে ফ্রেন্ডসগুলো থাকে তাদের থেকে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি। গড ব্লেস ইউ গাইস, সবাই ভালো থাকবেন। লেটস আর নিউ ভিডিও কামিং সুন।